আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়্যাম মুরশিদা। ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا। প্রিয় দর্শকবৃন্দ, সুপ্রিয় দেশবাসী, আপনারা জেনে গিয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের ভূমিদশ বিজয় ডাকসু নির্বাচনে আল্লাহর কাছে শুকরিয়া ছাড়া অন্য কোনোভাবে বিজয় উদযাপনের পক্ষে আমি নই। হ্যাঁ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা যারা শিবিরকে ভোট দিয়ে বিজয়ী করেছেন তারা তাদের মতো করে বিজয় উদযাপন করবে, মিছিল করবে, সাদিক কায়েমের নামে স্লোগান দিবে, দ্যাটস ডিফারেন্ট ক্যাম্পাসের ভিতরে। কিন্তু আমার দর্শকবৃন্দকে আমি অনুরোধ করব, ছাত্রদলকে আমরা অনেক কিছু বলেছি বা আব্দুল কাদেরদেরকে অনেক কিছু বলেছি নির্বাচনী প্রচার প্রচারণার সময়, এমনকি আজকেও বলেছি, কিন্তু বিজয়ের পর সামান্যতম খোঁচা কাউকে দেয়া যাবে না। শিবির জিতেছে এটার ব্যাখ্যা করার কিছু নেই, আপনাদের জানানোর কিছু নেই। এই বিশ্ব জেনে গিয়েছে শিবিরের ভূমিদশ বিজয়। কেমন বিজয়? ছাত্রদল বা অন্য সবাই মিলে যা পেয়েছে তার চাইতে শিবির একা, মানে সব টোটাল সব প্যানেল যদি জোট করতো তারপরে শিবিরকে হারাতে পারতো না। এরপরে ছাত্রদলের চাইতে 4 থেকে 5 গুণ বেশি ভোট পেয়ে পূর্ণ প্যানেলে শিবির জিতে যাচ্ছে। হল সংসদ থেকে শুরু করে চারদিকে জয় জয়কার। শিবিরের প্রত্যাশার চাইতে বেশি জয়, এই খবর আপনারা জানেন। আমি যখন এই কথা বলছি তখন পর্যন্ত সব ফলাফল পাইনি, কিন্তু ফলাফল স্পষ্ট হয়ে গেছে শিবিরের ভূমিদশ বিজয়। ছাত্রদলের ভিপি ক্যান্ডিডেট প্রত্যাশা অনুযায়ী এই নির্বাচনের ফলাফল বর্জন করে ঘুমিয়ে গেছেন এবং জিএস প্রার্থী হামিম চালাক, কারণ ভিপি প্রার্থী ওর রাজনৈতিক ভবিষ্যৎ নেই, ছাত্রদলেও কোনো পোস্ট পজিশন পাবে না এবং ট্রলের বিষয়ে পরিণত হবে। যাক, সে কথা আমরা না বলি, কিন্তু হামিমের ভবিষ্যৎ আছে। হামিম ভবিষ্যতে বিএনপির এমপি হবে, এই জন্য হামিম এবং ভবিষ্যতে ভিপি নির্বাচন করবে। হামিম লেগে থাকবে যদি ছাত্রত্ব থাকে, যার ফলে হামিম কিন্তু ফলাফল মেনে নেওয়ার ইঙ্গিত দিয়েছে। দ্যাট ইজ ভেরি সিগনিফিক্যান্ট। মানে স্পষ্ট হয়ে গিয়েছে শিবিরের ছেলেদের বা সাধারণ শিক্ষার্থীদের নারায়ে তাকবীর স্লোগানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রকম্পিত, আর অন্য সবাই চলে গিয়েছে। এমনকি বিশৃঙ্খলা, ককটেল বা নানান সম্ভাবনা এখনো উড়িয়ে দেওয়া যায় না, তবে বড় রকমের বিশৃঙ্খলা হবে না, এটা তারেক রহমান এটা ঠেকাবেন আমরা বিশ্বাস করি। আর যতটুকু হয় ওটা তারেক রহমান নির্দেশের বাইরে হতে পারে, কারণ জাতীয় নির্বাচনে জেতার যে একটা স্বপ্ন ওটাও একদম মাটিতে মিশে যাবে এবং দেশে আসার যে একটা চিন্তা তারেক রহমানের কিছুই সফল হবে না, যার ফলে ডাকসু কেন্দ্রিক তেমন ঝামেলা বিএনপি ছাত্রদল হয়তো বা করবে না, এই জন্য তারা কিন্তু পিছু। আমি জানি শিবিরের এই বিজয়ের রহস্যকে আমি ফাঁস করে দিচ্ছি, শোনেন। কি মনে করেছিলেন এটা কি শিবিরের ভোট? ঢাকা বিশ্ববিদ্যালয়ে এত শিবির? আমি প্রথমে বলিনি, এই সুলাইমান অ্যানালাইসিস ডাকসু নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকে বলে আসছি যে কেমন ফলাফল হবে, কি হয়েছে, আমার কথা ঠিক হয়েছে কিনা পেয়েছেন। আজকে সারাদিন কি বলেছি? নজিরবিহীন বিজয়, কেউ ঠেকাতে পারবে না। কি হয়েছে? এমনকি শেষে নেগোসিয়েশন চলছিল যে একটা পদ দেয়া যায় কিনা। আমি বলছিলাম যে ওরা শিবিরের ধারে কাছেও যেতে পারবে না। হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঘাস পাতা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের দরজা জানালা ইট সবকিছু চিনি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কাদেরকে ভোট দিবে কি দিবেন এটা ভালোভাবেই জানতাম। এই পাকিস্তানপন্থী ট্যাগ, এখানে একটা মজার খেলা হয়েছে, আমরা অনেক আলোচনা করব, কিন্তু আমাদের প্রেডিকশন বিশ্লেষণ যে শতভাগ সঠিক হয়েছে এটা আপনাদেরকে বলছি আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকরিয়া করছি। এখানে অনেক কারণ আছে বিজয়ের কারণ, এটা আমরা দীর্ঘ আলোচনা করব, আলাদা আলাদা পার্ট পার্ট আলোচনা করব। তো এখন শুধু বলবো শুকরিয়ার কথা, আল্লাহর দরবারে সিজদায় মাথা অবনত করার কথা, বিনয়ী হওয়ার কথা, কাউকে ছোট করে কথা না বলার কথা।
এখানে এই বিজয় যে পুরো ইসলামপন্থীদের অ্যাবসলিউট বিজয় তা না। এখানে ছাত্রদল বা আরো যারা পরাজিত হয়েছে ওরা ছাত্রলীগ হয়ে গিয়েছিল, ওদের মধ্যে ঢুকে ওদেরকে ভারতীয় বস্তা পচা আওয়ামী লীগ ছাত্রলীগ ডাস্টবিনে যে ন্যারেটিভ ফেলে দিয়েছে ওটা গ্রহণ করেছে, এবং ছাত্র দলের সভাপতি নাস্তিক গরু মহিউদ্দিনের প্রিডিকশন শেয়ার করেছে। আপনি চিন্তা করেছেন ওরা কোথায় নেমেছে? যেমন শাহবাগে আপনারা দেখেছেন ফলাফল ঘোষণার আগ পর্যন্ত উত্তেজনা বিরাজ করছিল জামাত শিবির ভার্সাস বিএনপি, কিন্তু এক পর্যায়ে ওখান থেকে বিএনপির লোকজন কিন্তু চলে গিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেও ফলাফল ঘোষণা আগ পর্যন্ত মব সৃষ্টি নানান জায়গায় ঢোকার চেষ্টা করেছে, কিন্তু সব জায়গায় ষড়যন্ত্র করতে ব্যর্থ হয়ে ছাত্রদল কিন্তু পিছু হটেছে, চলে গিয়েছে। তো এই জন্যে এই ভূমিধস বিজয়ের পর বেশি বেশি সূরা নসর করেন, ইস্তেগফার করেন, হামদ করেন, কোনো খোঁচা দেয়া যাবে না, এবং আরো বেশি বিনয়ী হন, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন, সেজদায় মাথা অবরত করুন। তো এই জায়গাটায় আর শিবিরের ভূমিকা ছিল অনেকটা বিএনপি স্টাইলের। সেই জিয়াউর রহমান খালেদা জিয়ার বিএনপি যেরকম ইনক্লুসিভ ছিল, এইভাবে ইনক্লুসিভ নির্বাচন করেছে। এখানে সরাসরি ইসলামপন্থী স্টাইলে প্রচারণা চালায়নি। তো দর্শক, এখানে আরো অনেক হিসাব নিকাশ, অনেক বিষয় আছে। তবে শিবিরের এই এত বড় বিজয়ের একটা রহস্য তো বললাম, যে ছাত্রদল নিজেরাই ছাত্রলীগ হয়ে উঠেছে, যে এটা জনগণ 5 আগস্টই বর্জন করেছে, তার রিফ্লেকশন ভোটে দেখলেন। আর শিবির খালেদা জিয়া জিয়াউর রহমানের মতো ইনক্লুসিভ ক্যারেক্টার বা রোল প্লে করেছে, এটা একটা ফ্যাক্টর, সবচাইতে মূল ফ্যাক্টর। আসল তথ্যটা ফাঁস করে দিই, এটা মিডিয়া জানে না, কেউ জানে না। এই নির্বাচনের নানান বিষয় নিয়ে কে কত টাকা খরচ করেছে এটা নিয়েও নানান গুজব, কিন্তু জামাত শিবিরের যে আলাদা কর্মসূচি ছিল এই 9 সেপ্টেম্বর, এটা কেউ জানে না। ওইটা হচ্ছে সবচাইতে আসল রহস্য। সেটা কি? সারা বাংলাদেশে লক্ষ কোটি জামাত শিবির 9 সেপ্টেম্বর রোজা রেখেছে। আপনি জানেন, সাংগঠনিক নির্দেশনা ছিল জামাতের শিবিরের তাদের পরিবারের প্রতি যে নফল রোজা রাখবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, নফল নামাজ পড়বেন, সিজদা করে থাকবেন, জায়নামাজে পড়ে থাকবেন। সারা বাংলাদেশে জামাত শিবিরের প্রতি নির্দেশনা ছিল। এটা তো মিডিয়া, প্রথম আলো, ডেইলি স্টার জানেন না। আল্লাহর সাহায্য অবতীর্ণ হয়েছে। কত চেষ্টা, কত ষড়যন্ত্রের বিজয় ঠেকিয়ে দেওয়ার, মব তৈরি করার চেষ্টা, সে লন্ডন থেকে নেগোসিয়েশন চেষ্টা, কোনো কিছুতে লাভ হয়েছে? কোনো এই নাটক সাজানো যে ভোট কারচুপি হয়েছে, কোন নাটক কিচ্ছু টিকলো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে সবচাইতে ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন হয়েছে। ছাত্রদল কিছুটা কারচুপির চেষ্টা করেছে, কিন্তু পারেনি। এটার মূল রহস্য ওইটা, নফল রোজা, দান, সদাকা, কত মানত, আল্লাহর কাছে হাত তুলে কান্না করা, তাহাজ্জুদের কত মানুষ যে আমার কাছে বলেছে, আমি অনেকের সাথে কথা বলেছি, দিনকে দিন, মাসের এই 1 মাস 1.5 মাস যাবত তাহাজ্জুদ করছে। এবং সারা বাংলাদেশে রমজানের রোজা যেরকম লক্ষ কোটি মানুষ রাখে, 9 সেপ্টেম্বর বাংলাদেশ ইসলামপন্থীরা রোজা রেখেছিল। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করেছে। এটাই হচ্ছে আসল রহস্য। পরবর্তী বিশ্লেষণ নিয়ে আবার হাজির হব ইনশাআল্লাহ। আমরা দোয়া করছি আল্লাহ রাব্বুল আলামিন বিজয়ীদেরকে বিনয়ী হওয়ার তৌফিক দান করুক, বেশি বেশি তওবা ইস্তেগফার করার তৌফিক দান করুক, এবং পরাজিতদের ধৈর্য ধরার তৌফিক দান করে, এবং তারা যেন শিবিরের মতো পরবর্তীতে বিজয়ী হতে পারে, ভালো হতে পারে, শিক্ষার্থীদের মন জয় করতে পারে, আমরা সেই দোয়া করছি। দেশের বিভিন্ন জায়গায় বিএনপির ছাত্রী দল মিছিল নিয়ে রাজপথে নেমে গেছে, এবং সেই আলোচিত চান্দা ভাই রবিউল ইসলাম নয়ন না রবিউল আলম নয়ন আমি জানি না, সেই স্লোগান মাস্টার, তুমি কে আমার আমি কে, বাঙালি বাঙালি, মানে জিয়াউর রহমানকে লাথি মারার যে জনক, সেই রবিউল ইসলাম নয়নও রাস্তা নেমে গিয়েছে। এবং আবিদ হুজুররা বলছে এই নির্বাচন হাসিনার ফেসিস্ট নির্বাচনকেও ছাড়িয়ে গেছে। দেখেন, অনেকে জিজ্ঞেস করেন যে ভাই আপনার এত তথ্য পান কোথায়? হ্যাঁ, আমাদের কাছে অনেক গোয়েন্দা তথ্য থাকে, অনেক তথ্যই আমরা জানি, দ্যাটস ডিফারেন্ট। কিন্তু ফলাফলের তো আগাম তথ্য জানা সম্ভব না, কারণ ফলাফল গণনা ছাড়া তো আর সঠিক তথ্য জানা যায় না। কিন্তু নির্বাচনে শিবির জিতবে, ছাত্রদল গোহারা হারবে, এগুলো আমরা জানি কিভাবে?
এগুলো জানতে পলিটিক্যাল সায়েন্টিস্ট হওয়া লাগে না, ছাত্র দলের নেতাদের আচার আচরণ বক্তব্যের দিকে তাকালেই বুঝতে পারেন। আচ্ছা, যদি এই নির্বাচনে শিবিরের ছাত্র দলের ন্যূনতম বিজয়ের সম্ভাবনা থাকতো, তাহলে তারা এই নির্বাচনকে হাসিনার ফেসিস্ট নির্বাচনকে ছাড়িয়ে গেছে কথা বলতো, এই নির্বাচনের বিরুদ্ধে প্রশাসনের বিরুদ্ধে মিছিল করত। এবং ছাত্র দল বিএনপি দেশব্যাপী চট্টগ্রামে স্বেচ্ছাসেবক দল মিছিল করছে, অবস্থান নিয়েছে। আমি বলছি না যে দেশব্যাপী এর উত্তেজনা ছড়িয়ে পড়বে, করেছে। পল্টন থেকে মিছিল নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আসে, হ্যাঁ জামাতের লোকজনও আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারপাশে, দ্যাটস রাইট, কিন্তু তারা মিছিল টিছিল কিছু বলছে না। এখন সর্বশেষ চেষ্টা বিএনপি ছাত্রদল কি করছে, ঢাবি ভিজির উপর মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগের চেষ্টা করছে। এই যে দেশের বিভিন্ন জায়গায় বিএনপি রাজপথে নেমে যাওয়া এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মুখে চারদিক থেকে মিছিল নিয়ে আসা, বাংলা মোটর থেকে পল্টন থেকে সেই নয়নরা রাস্তা নেমে গিয়েছে, এগুলোর মধ্য দিয়ে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একের পর এক ছাত্রদল মব সৃষ্টি করার চেষ্টা করছে। তারা ওই টিএসসি কেন্দ্রে ঢোকার চেষ্টা করছে, গেট খুলে দিয়েছে, তারপর আর ঢুকবে না, কারণ ওখানে ঢুকে কোনো লাভ নেই। যে কোনো সময় ছাত্র দলের অপকর্মের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা ফুঁসে উঠতে পারে, সাধারণ শিক্ষার্থীরা রাজু ভাস্কর্যে জড়ো হতে পারে এবং ছাত্রদল ধাওয়া খেয়ে ক্যাম্পাস ছাড়তে বাধ্য হতে পারে। এরা যদি এই নোংরামি না থামায়, বিশেষ করে এনসিপির এই গণতান্ত্রিক ছাত্র সংসদের ছেলেরা, তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভিসির সাথে যে ছাত্র দলের চরম বেয়াদবি, এটা কিছুতেই মানতে পারছে না। সার্জিস আলমরাও বার্তা দিয়েছে, এটা সহ্য করা যায় না। অতএব ঢাবি ভিসির সাথে বেয়াদবির ফল ছাত্র দলকে পেতে হবে। ছাত্রদল তো নির্বাচনে কারচুপির অভিযোগ তুলে দুই একটা মিছিল টিছিল করবে, ওই নৈতিক গ্রাউন্ডই হারিয়ে ফেলেছে। ঢাবি ভিসির সাথে বেয়াদবি করে এবং বিভিন্ন জায়গায় মব করে, বিশেষ করে সে মানামি ম্যাডামের সাথে বেয়াদবি করে। ওরা তো ওদের নৈতিক গ্রাউন্ডে কথা বলার সংবাদ সম্মেলন করে যে কারচুপির কথা বলবে, ওইটার নৈতিক জায়গায় তো হারিয়ে ফেলছে। ওরা তো সাধারণ শিক্ষার্থীদের কাছে এখন ভিলেন। তোরা জানিস জেতা সম্ভব না, এই জন্যই বলছে হাসিনা নির্বাচনের চাইতেও খারাপ নির্বাচন। তবে এখন গোপনে গোপনে লন্ডন থেকে একটা চেষ্টা চলছে, ঢাবি ভিসির উপরে চারদিক থেকে মিছিল টিছিল নিয়ে মব সৃষ্টি করে চাপ প্রয়োগ করে একটা দর কষাকষি চলছে। আর এটা বুঝতে সায়েন্টিস্ট হওয়া লাগে না, ওই ছাত্র দলের বক্তব্যই যথেষ্ট। তারা মিছিল করছে, ভিসির সাথে বেয়াদবি করছে, মানে পাগল হয়ে গেছে। কুকুর ভাদ্র মাসে যেরকম পাগল হয়ে যায়, র্যাটলেস আচরণ করে, ছাত্র দলের ভিপি ক্যান্ডিডেট, জিএস ক্যান্ডিডেট, এজিএস ক্যান্ডিডেট, ছাত্রদের কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সভাপতি, এরা সেই ভাদ্র মাসের কুকুরের মতো আচরণ করছে, কোনো মানে মাথা ঠিক নাই। আমার বন্ধু একসাথে দীর্ঘদিন জয় বাংলার স্লোগান দিয়েছে, মধুর ক্যান্টিন সহ বিভিন্ন জায়গায় অপরাজয় বাংলার সামনে, সেই স্মৃতি আজকে মনে পড়ছে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র দলের সভাপতি আর আমি পাশাপাশি দাঁড়িয়ে স্লোগান দিয়েছি, কত জয় বাংলার স্লোগান, ছাত্রলীগের মিছিলে গেছি। কলা ভবনের পশ্চিম পাশে দাঁড়িয়ে আমি ছাত্রলীগের তৎকালীন বিশ্ববিদ্যালয় সভাপতির সাথে কথা বলার ব্যবস্থা করিয়ে দিয়েছি। আজকে ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি আমার সেই বন্ধুর মাথা ঠিক নাই, কপাল ঘোচানো, ভিজির সাথে বেয়াদবি করে ফেলে এবং বের হয়ে বলে যে পিটানো দরকার। মানে মাথা ঠিক নাই, কাজ করছে না। কি অবস্থা! আমি ছাত্র দলের সভাপতি থাকতে ছাত্রদল রাজনীতি থেকে এভাবে হারিয়ে যাবে, সেকেন্ডও হতে পারবে না। এ মানে ডিলেমার মধ্যে পড়েছে, উভয় সংকটের মধ্যে পড়েছে। নানান চেষ্টা করেছিল, গত রাতে উত্তরায় অনেক ব্যালট বক্সে সিল টিল পিটিয়েছে, কিন্তু পারেনি, সব জায়গায় ধরা পড়ছে। দর্শক, এখানে বহিরাগত কারে নাকি ধরছে, বলে যে শিবির, এটা বলে প্রক্টরের কাছে দিয়ে আনা, মানে একটা বিশৃঙ্খলা সৃষ্টি করে বলেছে। এবং শিবির কঠিন বার্তা দিয়েছে যে না, কোনো কাজ ক্যাম্পাসে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করা হলে কঠিন পরিণতি হবে, হাসিনার চাইতে কঠিন পরিণতি হবে, এক প্রকার থ্রেট দিয়েছে। এবং শিবিরের বিরুদ্ধে সবথেকে যে বড় অভিযোগ, কোনো অভিযোগ তো নাই, যেটা বানিয়েছে সাদিক ক্যাম্প ফরহাদের নামে সিল মারা ব্যালট, সেই রোকেয়াল টিএসসির ঘটনা। তো সেখানে সবকিছু প্রমাণ হয়েছে যে এটা নাটক। এটা কেউ বলছে ওটা অমর একুশে হলের সামনে থেকে ওটা ধরিয়ে দিয়েছে ছাত্রদল, তারপরে এখানে এসে নাটকটা করা হয়েছে, কিন্তু ধরা পড়েছে। এখানে ওই যে শিক্ষার্থী অভিযোগ করেছে, যে শিক্ষার্থী নামে, সেই শিক্ষার্থীর পাশে থাকা একজন লিখেছেন ব্যালট পেপার আগে থেকে সাদিক ক্যাম্প আর ফরহাদ ভাইয়ের ব্যালট দাগানোর ব্যাপারে
যে এটা ছড়াচ্ছেন আপনাকে কিন্তু আমি চিনি। আপনি যখন 1 নং টেবিলে ভোট দিচ্ছিলেন তার কিছুক্ষণ পরেই আমি 3 নং টেবিলে ভোট দিই। আমার সামনে দিয়ে আপনি বের হয়ে এসে এইসব প্রোপাগান্ডা ছড়াচ্ছেন। ভিতরে বসে কোনো অভিযোগ নাই, বাহিরে এসে প্রোপাগান্ডা। এগুলো কি ঢাকা, এগুলো কি ভাই কুড়িগ্রামের মেম্বারি ইলেকশন? এটা ঢাকা বিশ্ববিদ্যালয়।